নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ওল গাছের কচি পাতা দিয়ে বড়া বানানো। প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে আমি একে একে এতে দিয়ে দিলাম। প্রথমে 3 চামচ বেসন দিয়েছি। বেসনের পরিমাণটা একটু বেশি, চামচে একটু বেশি করে নিয়েছি। তারপরে দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো। তারপরে এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা, সেটা হচ্ছে 1 চামচ দিয়ে দিলাম। আর দিলাম আপনার হলুদ গুঁড়ো দিলাম একটু। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা যে যেমন খায়, অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়, সেইভাবে নিজের আন্দাজ মতো একটু দিয়ে দেবেন। আমরা যেমন খাই তেমন দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ যে যারা ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি দেবেন, যারা কম খান তারা একটু কম দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা 2টো এর মধ্যে দিয়ে দিলাম। এবার যা যা দেওয়া সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মাখতে হবে, সুন্দর করে, একটু টাইম লাগবে, সুন্দর করে এটা মাখতে হবে। খানিকটা সময় লাগবে মাখতে 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 শাকগুলো বেশ একদম নরম হয়ে যাবে। সুন্দর একটা, যেমন আটা মাখলে যেমন হয় একদম ওই রকম হয়ে যাবে। খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, মোটামুটি একটা চলে আসবে। ও বন্ধুরা, ভুলে গেছি বলতে, আমি পরে ভিডিওটা অন করে একটু চিনি দিয়েছিলাম। চিনিটা দিতে হবে, তাহলে স্বাদটা একটু ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মাখতে মাখতে এইরকম হয়ে গেছে, কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে প্রথমে গোল গোল করে নিয়ে তারপরে আঙুল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। নিয়ে একটা প্লেটে এগুলো সব প্রথমে করে নিলে ভালো হয়, তাহলে ভাজার সময় ঝামেলা হয় না। প্রথমে আমি সব গোল করে নিয়ে একটু আঙুল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, দিয়ে এটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তারপরে কি করব, কড়াইটা দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে একে একে সেই চ্যাপটা করা ইয়েগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পিটোপিট করে হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে হবে না। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর তৈরি হয়ে গেছে।